চলছে বসন্তকাল। গ্রাম বাংলার বনে বাদরে, রেল লাইনের দুপ্রান্তে, ঝোপে ঝাড়ে, পথে ঘাটে চিরচেনা যে ফুলের দেখা পাওয়া যাচ্ছে সেটি হলো ভাটফুল বা ভাটি ফুল। এটি এমনই এক মোহনীয় ফুল যা কোনো বাড়িতে বা মাঠে চাষ হয় না। এটি মূলত জংলি এক সুগন্ধি ফুল যা কিনা নীরবে সৌন্দর্য বিলিয়ে যায়। নয়নাভিরাম বুনো ভাটফুল রঙের দিক থেকে বেশিরভাগই একদম সাদা বর্ণের। বসন্তের হালকা বাতাসে এর মিষ্টি সুবাসে চারদিকে সুশোভিত হয়ে যায়। তবে রাতের বেলা ভাটফুলের গন্ধ আরও তীব্র হয়। দেশের উপকূলবর্তী অঞ্চলেও বুনো এই ফুলের সমারোহ দেখতে পাওয়া যায়। দেশজ গুল্ম প্রজাতীয় এই বুনো ফুল আকৃতিতে হয় একটু ছোট ধরনের। এর শাখা প্রশাখাগুলো হয় বেশ নরম। ভাটফুলগুলো ঝোপ জাতীয় গাছে তোড়ার মতো ফুটে থাকে। 5টি পাপড়ি বিশিষ্ট মোহনীয় এই ফুলের অভ্যন্তরে আপনি দেখতে পাবেন বেগুনি বর্ণের ঢেউ, যার মধ্যেই আবার রয়েছে সাদা ও বেশ দীর্ঘ কিছু মঞ্জরি। ভাটফুলকে কিন্তু দেশের প্রতিটি অঞ্চলে একই নামে ডাকার রেওয়াজ নেই। কোথাও কোথাও এই ফুলকে ডাকা হয় ভাটি ফুল নামে, কোথাও ভাটফুল, আবার কোথাও কোথাও বন জুই নামে। আমাদের দেশে অবহেলিত এই ফুলের 3টি প্রকারের দেখা পাওয়া যায়। সুন্দরী এই ভাটফুলের আছে নানা কার্যকরী ভেষজ গুণও। প্রাচীনকাল থেকেই ভাটফুলের পাতা, ফুল, ফল ও মূল গ্রাম বাংলার মানুষেরা ব্যবহার করে এসেছে। চর্মরোগের সমস্যায় এই ফুলের রস অতীব কার্যকরী। আবার পোকামাকড়ের কামড়ে ভাটফুল খুবই আস্থাশীল এক ভেষজ চিকিৎসার নাম। বিষাক্ত পোকামাকড় কামড়ানোর ফলে ব্যথা হলে বা ফুলে গেলে ক্ষত স্থানে এই ফুলের রস ব্যবহার করলে দ্রুত উপকার পাওয়া যায়। কৃমি প্রতিরোধেও ভাটফুলের জুড়ি নেই। ভাটফুল গাছের পাতার রস খেলে কৃমির সমস্যার প্রতিকার পাওয়া যায়। ভাটফুল আবহমান বাংলার এক ঐতিহ্য। বীজ থেকে আপনাতেই গাছ জন্মে থাকে বলে একে আলাদা করে চাষ করা যায় না। কিন্তু চারদিকে ঝোপঝাড়, বন জঙ্গল কমে যাওয়াতে এই ফুল গাছের সংখ্যাও দিনকে দিন হ্রাস পাচ্ছে। রবিউল সানি, নিউজ ডেস্ক, চিলাহাটি ওয়েব।